মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট বর্জ্য থেকে ট্রাইকো কম্পোস্ট প্রক্রিয়াকরণের মাধ্যমে জৈব সার উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন ফরিদপুরের কাইয়ুম খান। প্রতি মাসে উৎপাদন করছেন ৩০০ মেট্রিক টন সার, আর তা থেকে প্রতি মাসে তার আয় হচ্ছে ২ লাখ টাকা। পাশাপাশি ২৫টি পরিবার স্বাবলম্বী হয়ে উঠেছে তার এই কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে। ভালো কিছুর আশা নিয়ে একসময়ের কাপড় বিক্রেতা কাইয়ুম খান নেমে পড়েন জৈব সার উৎপাদনে। ২০২১ সালে শহরতলির অম্বিকাপুর ইউনিয়নের দিরাজ মাতুপুরের ডাঙ্গি এলাকায় ১ একর জমি লিজ নিয়ে গড়ে তোলেন তার কারখানাটি। বিভিন্ন এলাকা ও কারখানা থেকে গরুর গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, পয়ঃবর্জ্য, জুট মিলের বর্জ্য, লিটার জাতীয় বর্জ্যসহ উচ্ছিষ্ট বর্জ্য সংগ্রহ করা হয়। পরে প্রতি ৫ টন বর্জ্যে ১ কেজি ট্রাইকোডার্মা দিয়ে ৪০-৪৫ দিন স্তূপ করে রাখার পর ক্রাশ মেশিনের মাধ্যমে তা সংমিশ্রণ করা হয়। সেখান থেকে গুঁড়ো জাতীয় উপাদান আলাদা করে প্যাকেট করে বাজারজাতকরণ করা হয়। বর্তমানে তার কারখানা থেকে প্রতি মাসে ৩০০ মেট্রিক টন জৈব সার উৎপাদন করা হচ্ছে, যা স্থানীয়ভাবে কৃষকদের চাহিদা মিটিয়ে এবং সার ব্যবসায়ী ও একটি বেসরকারি কোম্পানির কাছে জৈব সার সরবরাহ করছেন তিনি। মাটির মানুষের কথা চিন্তা করেই, মাটির সুস্থতা, মানুষের সুস্থতার কথা চিন্তা করে আমি এই রাস্তায় আসছি। আমি চিন্তা করলাম দেশের জন্য, মানুষের জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে জীবনটা সার্থক হবে। এই পরিপ্রেক্ষিতে আমি এই রাস্তায় আসছি। তো মানুষ রাসায়নিক খায় বিষ, আর ন্যাচারালের মধ্যে আমি যেটা উৎপাদন করি এটা সম্পূর্ণ 100% ন্যাচারাল সার। এতে মাটি ভালো থাকবে। মাটিতে যে পরিমাণ জৈব থাকার কথা ছিল তার 0.5%-এর 0%ও নাই। রাসায়নিক দিতে আমরা রাসায়নিক খাইতে মানুষ মানে খুব অসুস্থর পথে চলে যেতেছে। এটা চিন্তা করে মানুষ মাটির কথা চিন্তা করে আমি এই পথে আসি এবং আমি 100% ন্যাচারাল সার উৎপাদন করি এবং আমার দিন যাইতেছে চাহিদা ব্যাপক হারে বাড়তেছে। উৎপাদন হইতেছে, আমি আপাতত 12 থেকে 15 টন মাল উৎপাদন করি। 25 জনের মতো কর্মচারী আছে। আমি এখানে মান্থলি আমার 14-15 লক্ষ টাকা খরচ হয়, মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম হয়। বর্তমানে দিনকে দিন বাড়ছে জৈব সারের চাহিদা, ফলে কৃষকেরা ক্ষতিকারক রাসায়নিক সার বাদ দিয়ে স্বল্প মূল্যে জৈব সার কিনে জমিতে ব্যবহার করে সফলতা পাচ্ছেন। অন্যদিকে কাইয়ুম খানের সার কারখানায় 25 জন হতদরিদ্র শ্রমিক কাজ করছেন। এসব শ্রমিকদের পরিবারে ফিরে এসেছে সচ্ছলতা। আমি একজন স্থানীয় কৃষক। আমরা আগে রাসায়নিক সার দিয়ে জমিতে দিতাম, ফলন তেমন ভালো হতো না। এখন জৈব সারে দিয়ে আমাদের ফলন অনেক উন্নত হইতেছে, অনেক ভালো হইতেছে। আমি একজন কৃষক, আগে রাসায়নিক ব্যবহার করতাম। তো রাসায়নিক ব্যবহার করে আমাদের জমি আস্তে আস্তে জমির ক্ষমতা কমে যাচ্ছে। তারপরে পরিবর্তে মিলন ভাই এখানে জৈব সারের কারখানা করলে পরে এগুলো আমরা আস্তে আস্তে কিছু ব্যবহার করি, তখন থেকে জমির উর্বরতা ভালোই বাড়ছে এবং ফসল আদৌ ভালো হচ্ছে। আমি এই জৈব সারের কারখানায় কাজ করে আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি এনে চাকরি করে বাইসে আছি। আমি আগে কোনো কাজ করতে পারতাম না। আগে এই ধরনের গোবরগুনি ফেলা দিত গ্রাম দিয়ে, আমার গ্রাম দিয়ে ঘুরে কিনে আনি এই কারখানায় দেই। প্রতিদিন 1-1.5 বস্তা দেই। এটা এখানে বিক্রি করে বর্তমান মোটামুটি আমি ভালোই চলতেছি। আল্লাহ পাক খুব ভালোই চালাইতেছে।